আব্দুল্লাহ আল জিহাদ। আমি জানি কেউ না পারলেও তুমি পারবে শাসনের চাবুক চালাতে, তাই তো আমি তোমার হাতে শাসনের চাবুক তুলে দিচ্ছি। চালাও চাবুক। আল্লাহ আল্লাহ বড় ভাইজান কাকাজান চালাও। কাকাজান আফিস ভাইজানকে আদেশ দিয়েছেন শাহজাদা কয়েসকে চাবুকের পর চাবুক মেরে শাহজাদি লাইলের নাম মুছতে, কিন্তু আমার সম্মুখে নয় কাকাজান। তার কারণ হচ্ছে শাহজাদা কয়েস আমার ছোট ভাই, তাই তো বড় ভাই বেঁচে থাকতে কারো সত্য হবে না শাহজাদা কয়েসকে চাবুকের পর চাবুক মারতে। আপনার যদি চাবুক মারতে ইচ্ছে হয় কাকাজান, আপনি ভাইজানকে আদেশ দিন কাকাজান শাহজাদা কয়েসকে অন্ধকার কারাকক্ষে নিয়ে চাবুকের পর চাবুক মারবে, কিন্তু আমার সম্মুখে নয় কাকাজান, আমার সম্মুখে নয়। হিরো অপদার্থ কুলঙ্কার, বুঝতে পেরেছি তুমি তাকে কোলে পিঠে করে মানুষ করেছ, তাই তাকে চাবুক মারতে পারছো না। আব্দুল্লাহ আল জিহাদ, বলুন কাকাজান। আব্দুল্লাহ আল লোফেলে যখন বলেছে এই কথা আমি ব্যর্থ হতে দেব না, কারণ আব্দুল্লাহ আল লোফেল আমার একমাত্র পুত্র শাহজাদা কয়েসকে লেখাপড়া শিখিয়েছে, কুলে পিঠে করে মানুষ করেছে, তাই তার সম্মুখে চাবুক মারব, এই চাবুক শেষ হইতে পারবে না। তাই তো আমার আদেশে এই মুহূর্তে কয়েসকে নিয়ে যা অন্ধকার কারাকক্ষে, তাই করবো কাকাজান। তারপর তাকে চাবুক মারবে যতক্ষণ পর্যন্ত তার মন থেকে লাইলির নাম ভুলে না যাবে, ততক্ষণ পর্যন্ত ওই শাসনের চাবুকের বিরাম নেই। ঠিক আছে কাকাজান, আমি শাহজাদা কয়েসকে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি অন্ধকার কারাকক্ষে। আমি সেখানেই লাইলির নাম মুছে যাব। বল মামন, নিয়ে যা শাহজাদা কয়েসকে অন্ধকার কারাকক্ষে। আমি এবারে চলি চাচাজান। নিয়ে যাও। বড় ভাইজান যাবার পূর্বে একটি কথা তুমি কানে খুলে শুনে যাও ভাইজান। বলে না ভাই। আদেশ দিয়েছে শাহজাদা কয়েসকে শুধু চাবুকের আঘাতই করবে, আর তা না করে যদি অন্য কোনো শাস্তির ব্যবস্থা করো তাহলে তোমার ছোট ভাই তোমাকে কোনো দিনই ক্ষমা করবে না। কথাটা তুমি কানে খুলে শুনে রেখো ভাই। ঠিক আছে চাচাজান, আমাকে আদেশ করেছেন, আমি আদেশ মোতাবেক শাহজাদা কয়েসকে অন্ধকার কারাকক্ষে নিয়ে যাচ্ছি। তার আদেশ মোতাবেক লাইলির নাম তার মুখ থেকে মুছে ফেলবো। যাও ভাইজান। এসব ভুলে যাও বাবা, ভুলে যাও। আমি পারবো না আব্বা হুজুর, আমি তো লাইলিকে ভুলতে পারবো না আব্বা হুজুর, আমার প্রাণের লাইলিকে আমি ভুলতে পারবো না। তবে আমি চলে যাচ্ছি আব্বা হুজুর, আমি আপনাকে যাবার বেলা একটি কথা বলে যাচ্ছি, আমি এই কেরণের ভাগ্য বিধাতা আনিসের একমাত্র সন্তান শাহজাদা কয়েস। আমার আব্বু জানি একমাত্র পাত্র তার সন্তানকে ক্ষমা করে আমার লাইলিকে আমার হাতে তুলে দিতে, আমার লাইলিকে হাতে তুলে না দিয়ে আমাকে দিয়েছে বন্দি, এবং কি চাবুকের পর চাবুক। আপনারা কি এই সন্তানের জন্য কাঁদবেন আব্বা হুজুর? সেদিন আপনার চোখে আর জল থাকবে না, তুমি বুঝবে না। আপনার চোখের জল ভুলে যাও থাকবে না, বাবা, ভুলে যাও। জল থাকবে না। ওজিরি সাহেব, জয় হোক শাহজাদা, জয় হোক। একই মেহেদি হাসানের সৌদাগর, হঠাৎ তুমি আমার শাহী দরবার এখানে এসেছ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। আজ আপনার কাছে কোনো সাহায্য চাইতে এসে নেই। তবে আমি এসেছি আপনার বক্তব্য শুনতে। কর্তব্য কর্তব্য বুঝে তুমি এই
আমার আশ্রিতা হয়ে তোমার একমাত্র কন্যা শাহজাদি, তোমার একমাত্র কন্যা তোমার লাইলিকে আমার শাহজাদা কয়েছের পিছনে লেলিয়ে দিয়েছ। এই কি তোমার কর্তব্য? বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার প্রাসাদ থেকে। না না হুজুর, গাড় ধাক্কা দিয়ে বের করতে হবে না। আমি চেয়েছিলাম দুটি অবক্ষয় করতে, দুটিকে একসাথে করে দিতে। তার বিধাতার তা করতেছিলেন না, আমি তা হতে যাচ্ছি। না না পদার্থ, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। তোমার মুখে দেখতে আজ আবার ঘৃণা হচ্ছে। ভীরু ভীরু সবাই অপদার্থ, ভীরু কাপুরুষের দল আমাকে বোঝাতে চায়। আমি আর বুঝতে চাই না। ওজির সাহেব বলুন যে আব্দুল্লাহ আল নফেল আজকের মতো দরবার এখানে মতবি ঘোষণা করছে। তাই চলে যান, তাই চলুন। শাহজাদা কয়েস, এখনো সময় আছে। তুমি লাইলিকে ভুলে দাও। লাইলিকে ভুলে গেলেই তুমি কারাকক্ষ থেকে মুক্তি পাবে। গোল মামুন, হুজুর! কারাগারের দরজা উন্মোচন কর। গুলমামুন, ভাই, তুমি তো আমার খুব কাছের গুলমামুন। হ্যাঁ, তুমি আমাকে ছেড়ে দাও না গুলমামুন। ভাই, আমার লাইলির জন্য আমার মনোপ্রাণ, আমি চার বাঁচবো না গুলমামুন। তুমি আমার ভাইজানকে বোঝাও, আমাকে একবারের জন্য ছেড়ে দাও গুলমামুন। ভাই, আমি জানি ভাই গো। ভাই, তুমি ভুলে যাও গো ভাই। ভুলে গেলে সাথী ভাই। তুমি কোথায় লাইলি? একবার দেখো, তোমার প্রাণের মজনু আজ ঘর কারা কক্ষেই। গোল মামুন, হুজুর! শাহজাদা কোয়েশকে লাইলির কথা বলেছে। ভাই তো বলতেছে না। কোয়েশ, কোয়েশ, জি ভাইজান, তুই আমার ছোট বোন। জি ভাইজান। তুই লাইলিকে ভুলে যা। আমি তো ভুলতে পারবো না ভাইজান। কোয়েশ, জি ভাইজান। আমি তোকে বারবার বলছি লাইলির নামটা তুই ভুলে যা। ভাইয়া, আমি লাইলিকে যে মনে প্রাণে ভালোবাসি, লাইলি যে আমার প্রাণের লাইলি, লাইলি যে আমার আত্মার লাইলি, আমি নিজেকে ভুলে গেলেও আমি যে লাইলিকে ভুলতে পারবো না। লাইলিকে ভুলে যা বলছি না।
না ভুলবি না। না তুই তো জানিস তোর ভাইজান একজন মদ্য পাগল। আমাকে পাগল হতে বলিস না, তাহলে কিন্তু এর পরিণাম খুবই ভয়ঙ্কর হবে। না ভাইজান, আমার জীবন চলে গেলেও আমি তো লাইলিকে ভুলতে পারবো না। ভুলতে পারবে না? না ভাইজান। বলতে পারবে না? না মারবো 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 হুজুর মারবো মারবো এই, মারবো। ভুলে যা বলছি। ভাইজান, ভুলে যা বলছি। না ভাইজান, এখনো সময় আছে, বলে যা বলছে, বলে যা। মারবো বলে যা বলছি। লাইলির নাম তোর বুক থেকে মুছে ফেল। ভাইজান, কয়েস, আপনি আমাকে চাবুকে মারতে মারতে মেরে ফেলুন, তবুও আমি লাইলিকে ভুলতে পারবো না ভাইজান। বুঝেছি, আমি বুঝেছি। গোল মামুন, হুজুর শাহজাদা কয়েস লাইলিকে ভুলে যাবে না, হ্যাঁ? আল্লাহ না এই মুহূর্তে যা। তুমি লাইলিকে ভুলে যাও বলছি, এখনো সময় আছে। না ভাইজান, ভাই আমি ভাই লাইলিকে ভুলতে পারবো না ভাইজান। ভুলে যাও ভাই ভুলে যাও। বলতে তুমি পারবে না, বলতে যে তোমাকে হবে। এখনো সময় আছে বলছি, ভুলে যাও, পারবো না ভাইজান। ভুলে যাও। মরে গেলেও লাইলিকে গোল ভুলতে পারবো মামুন, না। হুজুর বুঝা গিয়েছে সে লাইলিকে ভুলতে পারবে না। ধর শাহজাদা কয়েসকে। ভাইজান, আমাকে একটু পানি দিবে ভাইজান? পানি 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 তুই পাবি না। যদি এই মুহূর্তে লাইলির কথা মন থেকে মুছে ফেলতে পারিস, তবে আমি তোকে পানি খাবো। ভাইজান, এমন কষ্ট হবেন না ভাইজান। পানি পিপাসায় আমার বুকটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে ভাইজান। আমাকে এক ফোঁটা পানি। পানি তুই তাহলে ঠিক আছে ভাইজান, তুমি যখন আমাকে পানি দিবে না, যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি তার কাছে পানি চাবো। আমাকে একটু পানি, আমাকে একটু পানি দাও ভাইজান। না, তোকে পানি দেওয়া হবে না। যে পর্যন্ত তুমি লাইলিকে না ভুলে যাবে, সে পর্যন্ত তোমাকে আমি কিচ্ছু দেব না। গোল মামুন, চাবুক চালা গোল মামুন। গোল মামুন, যতক্ষণ পর্যন্ত লাইলির নাম তার মুখ থেকে না মুছে যাবে, ততক্ষণ পর্যন্ত চালা চাবুক। কে একটু পানি কে কারাগারে চিৎকার করছে? আমি যাব, এই মুহূর্তে কারাগারে যাব, দেখবো দেখবো আমি কে চিৎকার করছে। এই 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 কে আছিস? কারাগারে দ্বার খুলে দে। লাইলি, লাইলি, দ্বার খুলে দেন। এই কে আছিস কারাগারে? গেটে দ্বার খুলে দে।
লাইলি এই গোল মামুদ হুজুর কয়েস কোথায়? কোরবান বন্দি করে তুইছে লাইলি চল আমাকে দেখিয়ে দিবি, চল। লাইলি এই যে কি লাইলি কি বল গোল মামুদ, কয়েস এভাবে পড়ে আছে কেন এখানে? লাইলি কয়েস কয়েসকে চাবুক কয়েস। মারা হয়েছে না ভাইজান, তুমি কি অবস্থা করেছো শাহজাদা কোয়েসের ভাইজান? শাহজাদা কোয়েসকে তুমি ক্ষত বিক্ষত করে ফেলেছো, কিন্তু কাকা জান তোমাকে আদেশ দিয়েছিল শাহজাদা কোয়েসকে চাবুকের পর চাবুক মেরে লাইলির নাম মুছতে, কিন্তু তুমি তা না করে শাহজাদা কোয়েসকে তুমি আগুনের ছেকা দিয়েছো। তুমি তুমি মানুষ নই ভাইজান, তুমি একটা কসাই। কোয়েস লাইলি কেমন আছে? কয়েস, এই গোল মামুদ, হুজুর কয়েসের বাদন খুলে দে। দিতেছি হুজুর দিতেছি চল কয়েস। জান, আয় কয়েস, ভাইজান আমার সাথে চলে আয় কয়েস। যা কয়েস, আমি আছি, তুই যা। এই লাইলি এই গোল মামুদ, আলি এই শোন, পানি এই শোন। পানি কয়েস কিভাবে শুয়ে ছিল? এই আলি গোল মামুদ, শাহজাদা কয়েস যেভাবে শুয়ে আছিল তুই ঠিক সেইভাবে শুয়ে থাকবি, তা না করে যদি কোনো উল্টা পাল্টার চেষ্টা করিস তবে এই পৃথিবীর সবাই তোকে ক্ষমা করলেও আমি নোভেল তোকে ক্ষমা করব না। কথাটা মনে থাকে যেন। পানি আলি পানি গোল মামুদ! আলি গোল মামুদ! গোল মামুদ! হুজুর দেখি তোর অবস্থাকে হুজুর বেয়াদব ভাই কয়েস হুজুর কয়েস ভাইয়ের ভাইকে কয়েস ভাইকে নিয়ে আমার বাইন্দে ওরা চলে গেছে। চলে গেছে নোবেল ভাই নৌভেল তোকে বেঁধে রেখে কয়েসকে নিয়ে গিয়েছে। হ্যাঁ হুজুর হ্যাঁ ঠিক আছে, আমি নৌভেলকে দেখে নেব। চল আমার সঙ্গে। চলে আয় গোল মামুদ। হে ডাক, আমার এই মনকে আমি কিছুতেই সান্ত্বনা দিতে পারছি না। আমার একমাত্র পুত্র, সে বিয়ে করবে কোন শাহজাদিকে, তা না করে সামান্য আমারই আশ্রিতা মেহেদি সৌদাগরের কন্যাকে শাদি করতে চাই। এ আমি পাচ্ছি না। তাই তো আমি আব্দুল্লাহ আলে জিহাদকে পাঠিয়েছি কারাগারে কোয়েসকে বন্দি করে চাবুকের আঘাত করতে, যতক্ষণ পর্যন্ত ওই কোয়েস ওই শাহজাদি লাইলির নাম মন থেকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত চাবুকের বিরাম নিষিদ্ধ করেছি। সর্বনাশ হয়ে গেছে চাচা জান, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? একই আব্দুল্লাহ আলে জিহাদ কি সর্বনাশ হয়েছে? চাচা জান, বলো। এমন কি তাকে বয়সে মনে পাথর দিয়ে চাপা দিয়ে রেখেছিল কাকা যা? কি বলছো আব্দুল্লাহ আলে নফেল?
হ্যাঁ কাকা যান, চেয়ে দেখুন, আপনি একটিবার চেয়ে দেখুন, শাহজাদার কোয়েসের দিকে ভালো করে তাকিয়ে দেখুন। দেখুনই কাকা যান, শাহজাদা কোয়েসকে কেমন ক্ষত বিক্ষত করে ফেলেছে কাকা যান। একই আমি চিনতে পারছি না, একই আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েশ। বলো বলো আব্দুল্লাহ আল নফেল, আমি তো চিনতে পারছি না। কোয়েশ, এই কি আমার কোয়েশ? হ্যাঁ কাকা যান, এই হচ্ছে আপনার কোয়েস। এই অবস্থা কেন? আমি যে চিনতে পারছি না। আপনি আপনি আর চিনতে পারবেন না কাকা যান। ওই কসাইকে জিজ্ঞাসা করে দেখুন, ওই কসাই শাহজাদা কোয়েসকে যেমন শাস্তি দিয়েছে একবার জিজ্ঞাসা করে দেখুন। কিন্তু তাকে জিজ্ঞাসার পূর্বে আপনি আমাকে অনুমতি দিন কাকা যান, আমি এই মুহূর্তে যাব শাহজাদা কোয়েসকে সুস্থ করব, তারপর আবার আপনার দরবারে ফিরে আসবো। আমি চলছি কাকা যান, শাহজাদা কোয়েসকে নিয়ে আমি চলছি। তুমি তাকে সুস্থ করে তোলো। আব্দুল্লাহ আল জিহাদ, বলুন কাকা যান। এই আদেশ কি তোমায় দিয়েছিলাম? তোমাকে আমি আদেশ করেছিলাম যতক্ষণ পর্যন্ত লাইলির কথা মন থেকে ভুলে না যাবে ততক্ষণ পর্যন্ত চাবুক মারতে, কিন্তু তাকে আগুনের ছেঁকা দিয়ে মুখটাকে বিশৃঙ্খলা করে দিয়েছ। আমি তাকে চিনতে পারছি না। আমার একমাত্র পুত্র শাহজাদা কোয়েশকে তুমি কি বুঝতে পারছো না? তুমি কি জানো না আমার বর্তমানে শাহজাদা কোয়েশ হবে এই কেনানের ভাবি অধীশ্বর, এই কেনানের বাচ্চা, কেনান রাজ্য পরিচালনা করবে। এ তুমি কি করেছো আব্দুল্লাহ আল জিহাদ? আমার বংশকে তুমি ধ্বংস করে দিতে চাও। চাচা যান, বলো। আমি ওকে বারবার বলছি যে দুই লাইলিকে ভুলে যাব। শতবার চাবুক মারার সত্ত্বেও যখন না ভুলে গিয়েছে, লাইলির নাম যখন বারবার জপেছে, আমি তাকে লাইলির নাম মুছতে। অপদার্থ অপদার্থ, তোমরা হয়েছ অপদার্থ। রাজবংশের শেষ সম্পদটুকু তোমরা নষ্ট করে দিতে চাও। যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার সম্মুখ থেকে। তোমার মুখ দর্শনে আজ আমার ঘৃণা হচ্ছে। চাচা যান, বেরিয়ে যাও। বারবার আমার প্রকাশ্য দরবারে বেজ্জতি করছেন চাচা যান। মনে রাখবেন এই জিহাদ আপনাকে। সে আমি বুঝবো। আমার মান সব ভুলে গিয়েছিলাম। পুত্রের কথা আমি বুঝতে পারিনি তার মনের কথা। ভাই রাজ দরবার পরিচালনা করতে বংশ গৌরবী আমি তার সব কিছু ভুলে গিয়ে তাকে আমি চাবুক মারার জন্য অনুমতি দিয়েছিলাম। এই আদেশ আমি দেইনি। তার বুকে, তার মুখে আগুনের ছেঁকা দিয়ে তার মুখটাকে বিশ্রী করে দিয়েছে। সে চেয়েছে অবশ্যই আমার রাজবংশকে ধ্বংস করতে। না না না, এ আমি কিছুতেই হতে দেব না। যেমন করে হোক আমার কোয়েশকে বাঁচিয়ে তোলো। আব্দুল্লাহ আল নফেল, কোয়েস সুস্থ হয়েছে কাকা যান। কোয়েস কিন্তু কোয়েসের মুখে একটি শব্দ আমি শুনতে পাচ্ছি, সে শুধু লাইলি লাইলি করে চিৎকার করছে। বুঝতে পারছি নাইলের নাম তার মন থেকে ভুলতে পারেনি, কিন্তু তুমি তো আমাকে বুঝিয়ে বলনি। আমি তো রাজবংশে অভিজাত্যে ভুলে গিয়েছিলাম পিতা পুত্রের কথা, তাই তো আমি তাকে চাবুক মারার আদেশ দিয়েছিলাম। ওটা ভুল করেছিলেন। হ্যাঁ, ভুল করেছিলাম, বুঝতে পারিনি, তাই তো চাবুকের আদেশ দিয়েছিলাম। আজ বুঝতে পেরেছি আব্দুল্লাহ আল জিহাদ আমার সুফল চাই না, সে চায় আমার ধ্বংস। তাই তো আমাকে ধ্বংস করার জন্য, রাজবংশকে ধ্বংস করার জন্য আমার পুত্রকে নিতেজ করে দিয়েছে। কিন্তু কাকা জানে আমার একটা আর্জি ছিল কাকা জান। বলো বলো, আমি যে কোনো পন্থা খুঁজে পাচ্ছি না। বলো। কাকা জান, হ্যাঁ বলো, কি বলতে চাও তুমি? আমি
বলছিলাম কি কাকা যান, হ্যাঁ বলো, তুমি আমার ভাতোষ পুত্র। আমাদের শাহজাদা কয়েস যখন মেহেদি হাসান সৌদাগরের একমাত্র কন্যাকে না পেলে সে আত্মহত্যা করবে, কিন্তু কিন্তু বুঝতে পেরেছি, আমিও জানি আমি যে তার পিতা, ওর মাতা হয়তো তাকে বুকে ফেটে বলতে পারে, কিন্তু পিতার অন্তরে যে কি জ্বালা আমি কাউকে বোঝাতে পারি না। কাকা যান, আব্দুল্লাহ আলী নফেল, বলো এখন কেমন করি আমার একমাত্র পুত্র আব্দুল্লাহ আলী কোয়েশকে সুস্থ করে তুলবে? কাকা যান, বলো। কয়েস সুস্থ হয়েছে কাকা যান। কয়েসের মুখ থেকে বারবার একটি নামে শুধু বের হচ্ছে, সে শুধু লাইলি লাইলি করছে। আমি আপনার কাছে নত জানো হয়ে প্রার্থনা করছি কাকা যান, আমাদের শাহজাদা কয়েস যখন ওই মেহেদি হাসান সৌদাগরের একমাত্র কন্যা লাইলির প্রেমে পড়েছে, তাই তো আমি আপনার কাছে জোর হাত হয়ে মিনতি করছি কাকা যান, শাহজাদা কয়েসের ভালোবাসা আপনি মেনে নিন, শাহজাদা কয়েসকে ওই লাইলির সঙ্গে বিয়ে দিয়ে দিন কাকা যান। অনুরোধ নয়, তবে হয়েছ আমার ভাতোষ পুত্র কাকা যান, আব্দুল্লাহ আলী নফেল। কাকা যান, তবে যাও আমার কোয়েশকে বাঁচিয়ে রাখতে, রাজবংশকে বাঁচিয়ে রাখতে, কোয়েশকে দিয়ে আমার কানানা রাজ্য পরিচালনা করতে, কিন্তু তোমার বড় ভাই তা চাই না, কিন্তু আমাকে বুঝিয়ে বলনি, আমি আজ বুঝতে পেরেছি, তাই তো তুমি যা বলো তোমার মতে আমি সম্মত, কিন্তু আমি ভাবছি একদিন আমি মেহেদি হাসান সৌদাগরকে আমার রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিয়েছিলাম। কাকা যান, আমি জানি মেহেদি হাসান সৌদাগর একদিন তার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আপনার প্রাসাদে এসেছিল, আপনি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আপনার আমি কি করে আজ তার বাড়িতে যাব? আমার পুত্রের বিবাহের সম্বন্ধ নিয়ে আমার বিবেকে যে বাধা দিয়েছে। ঠিক আছে কাকা যান, ঠিক আছে, আপনি যখন যেতে সম্মতি প্রকাশ করছেন, আমি নভেল আপনার ভাতোষ পুত্র, আমি যাব সেই মেহেদি হাসান সৌদাগরের কাছে, মেহেদি হাসান সৌদাগরের প্রয়োজনে হাত পায়ে ধরবো, তার কাছে আমি শাহজাদা কয়েসের বিয়ের প্রস্তাব দিয়ে যাব, কিন্তু একটি কথা কাকা যান, বলো নফেল। আমার সঙ্গে আপনাকেও যেতে হবে। ঠিক আছে বাবা নফেল, আমি জানি তুমি আমার বংশকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছ, তুমি যখন বলেছ আমি তোমার সাথে অবশ্যই যাব, তোমার প্রস্তাবে যদি সম্মতি না দেয় তাহলে তাকে আমি হাতে ধরব, প্রয়োজন বোধে অনেক অনুরোধ করব, যেমন করে হোক আমার পুত্রকে তার কন্যার সঙ্গে বিয়ে দিয়ে আমার পুত্রকে বাঁচিয়ে রাখতে হবে। তবে আর বিলম্ব নয় কাকা যান, এখন আর বিলম্ব নয়, চলুন কাকা যান, এই মুহূর্তে আমরা চলে যাব সেই মেহেদি হাসান সৌদাগরের বাড়িতে, চলুন কাকা যান, চলুন। চলো।